কিছু না কিছু শিখছি। তো দেখো তোমরা যে বিদ্যালয়ে আসো, বিদ্যালয়ে বিদ্যালয়ের কিছু নিয়মাবলী রয়েছে, তাই না? সময়ের মধ্যে আসতে লাগবে, তাই তো? স্কুল ড্রেসগুলো পরিধান করে আসতে লাগবে। ঠিক সেই রকমই এই কালারও আমাদের কিছু নিয়মাবলী বলে দেয়। সেই নিয়মাবলী সম্পর্কে আমরা জানবো। এবং এই তিনটা কালার নিয়ে, যে রেড, যেটা বাংলাটা হলো লাল, ঠিক আছে, হলুদ এবং সবুজ, এগুলো দিয়ে আমরা কি জানবো বলতো? কিছু নিয়ম জানবো। কিসের? রাস্তা চলাচল। আমরা যে রাস্তায় চলাচল করি, হাঁটি আমরা পথে, রাস্তা হাঁটতে গেলেও কিছু নিয়ম দরকার রয়েছে, নিয়ম অবশ্যই জানা দরকার রয়েছে। তো দেখো তোমরা যে রাস্তা দিয়ে হাঁটো, রাস্তার কোন দিক দিয়ে হাঁটো? কোন দিক দিয়ে হাঁটো? ডান দিক না বা দিক দিয়ে হাঁটো বলো তো? কি বলছো সৌরভ, তুমি বাম দিক দিয়ে হাঁটো? হ্যাঁ, অবশ্যই আমাদের রাস্তার বাম দিক দিয়ে হাঁটা উচিত, তা না হলে কি হবে? দুর্ঘটনা ঘটে যেতে পারে। তো দেখো তুমি তুমি কি বলছো? বাবার সাথে কোথায় গিয়েছিলে? দিনহাটায় গিয়েছিলে। দিনহাটায় গিয়ে কি দেখছো? যে বাবা এরকম একটা বাক্স ছিল, সেই বাক্সটা দেখে থেমে গিয়েছিল এবং সেখানে অনেকগুলো বাতি ছিল, লাইট, আলো ছিল। হ্যাঁ, ঠিক বলেছো। দেখো আমরা যখন কোনো শহরে যাই তখন কি দেখতে পারি? যে রাস্তার মধ্যে কি রয়েছে বলো তো? এরকম একটা পোস্টের মতো থাকে এবং সেখানে বিভিন্ন কালারের বাতি থাকে। কোন তিনটা? বিভিন্ন বলতে তিনটা কালার থাকে, লাল থাকে, ইয়েলো থাকে এবং গ্রিন থাকে। এবং এই তিনটা কালার দিয়ে আজকে আমি তোমাদের একটা সুন্দর রাইম শোনাবো বা কবিতা বলে শোনাবো। তো দেখো বলছি কবিতাটি, তোমরা সবাই একটু শোনো। বলছে, রেড লাইট, রেড রেড লাইট, রেড লাইট, হোয়াট ডু ইউ সে? ইউ সে স্টপ। বলছে যে রেড লাইটটা যখন জ্বলবে তখনই আমাদের থেমে যেতে লাগবে। সাথে সাথে আমাদের কি করতে লাগবে? আমরা যদি কোনো বাইকে থাকি বা কোনো বাসে থাকি, সাথে সাথে থামতে লাগবে। বলে দিচ্ছি আবার। বলছে, ইয়েলো লাইট, ইয়েলো লাইট, হোয়াট ডু ইউ সে? ইউ সে ওয়েট, ওয়েট রাইট অ্যাওয়ে। বলছে অপেক্ষা করতে লাগবে আমাদের এবং তৈরি থাকতে লাগবে। এই হলুদ লাইট কি বলে দেয়? আমাদের অপেক্ষা এবং তৈরি থাকতে লাগবে চলার জন্য। এবং গ্রিন লাইট, গ্রিন লাইট, হোয়াট ডু ইউ সে? ইউ সে গো, গো রাইট অ্যাওয়ে। যখনই সবুজ বাতিটা জ্বলবে তখনই সাথে সাথে আমাদের কি করতে লাগবে? চলতে লাগবে। তো এই লাইটগুলো আমাদের কি বার্তা দেয় বলো তো? কি বার্তা দেয়? হ্যাঁ, কোনো দুর্ঘটনা থেকে বাঁচার জন্য, তাই না? এই লাইটগুলো না থাকলে আমরা কি কোনো দুর্ঘটনার কবলে পড়ে যেতে পারি। তো এখন দেখো আমরা তো গ্রামে বাস করি। গ্রামে আমরা যে রাস্তা পারাপার হই তখন কি করি? আমরা পেছনে, সামনে, চারদিকে দেখি, দেখে পারাপার হই। যখন আমরা কোনো মেট্রোপলিটন শহর বা বড় বড় শহরে যাব তখন কিন্তু রাস্তা পারাপারের জন্য দেখবে রাস্তার মধ্যে, ঠিক আছে, কালো এবং সাদা, ঠিক আছে, দাগ দাগ থাকে দেওয়া। কালো এবং সাদা কি দেওয়া থাকে? দাগ দাগ দেওয়া থাকে এবং সেই দাগ দিয়ে কিন্তু পার হতে হয়। ও তুমি দেখেছো সৌরভ? কোথায় দেখেছো? তোমার মামা বাড়ি কোথায়? শিলিগুড়ি। তুমি শিলিগুড়িতে দেখেছো? বাহ। তো সেইখানে কি বলো তো? ওটাকে বলে কি বলো জানো? তুমি জানো না? ওটাকে বলে জেব্রা ক্রসিং। জেব্রার গায়ে যেরকম কালো এবং সাদা দাগ থাকে, ঠিক সেরকমও পথে দেওয়া থাকে। এবং ওই সময় কি করে বলো তো? ওই একদিকে লাল লাইট জ্বলা থাকবে এবং সমস্ত গাড়ি থেমে থাকবে এবং একটা গ্রিন বাতি জ্বলে থাকবে এবং যেখানে কি দেওয়া থাকবে? একটা মানুষের ছবি দেওয়া থাকবে এবং সে হাঁটতেছে, ওরকম ছবি দেওয়া থাকবে এবং সেটা দেখে দেখে আমাদের পথটা কি করতে লাগবে? পারাপার করতে লাগবে। তো আজকে আমরা কি সম্পর্কে তাহলে জানলাম বলো তো? কি সম্পর্কে জানলাম? হ্যাঁ, রোড সেফটি, রাস্তা কিভাবে চলতে লাগবে, এই বিষয়টা সম্পর্কে আমরা জানলাম। এখান থেকে আমি তোমাদের কিছু প্রশ্ন করি, তোমরা দেখো উত্তর দিতে পারো কিনা। বলো তো আমাকে, যে লাল যে রয়েছে, রেড, এই রেড বাতি জ্বললে রাস্তায় আমরা কি করব? তখন কি সাথে সাথে রাস্তা পারাপার হবো না থেমে থাকবো? কি বলছো সৌরভ? আমরা থেমে থাকবো। একদম ঠিক বলছো। বলো তো রাস্তা পারাপারের সময় আমরা কোন দিক দিয়ে হাঁটবো? ডান দিক দিয়ে হাঁটবো না বাম দিক দিয়ে হাঁটবো? কি বলছো? বাম দিক দিয়ে। ঠিক বলেছো। আমাকে বলো তো, এই রেড লাইট কি খালি রাস্তা পারাপারের সময় দেখা যায় না আরো অন্য কোথাও দেখা যায়? কি বলছো তুমি? তুমি রেল স্টেশনে দেখেছো? রেল স্টেশনেও এই রেড লাইটটা ব্যবহার করা হয়। হ্যাঁ, একদম ঠিক বলেছো। যখন লাল বাতি জ্বলে থাকে ট্রেনটা থেমে থাকে। আবার তুমি দেখেছো গ্রিন লাইট জ্বলা থাকলে ট্রেন চলতে থাকে। হ্যাঁ, একদম ঠিক বলেছো সৌরভ, যে গ্রিন লাইট জ্বললে এই ট্রেন চলতে শুরু করে। তাহলে আমাকে বলো তো, এই ইয়েলো লাইট যে রয়েছে, এই ইয়েলো লাইট আমাদের কি ইঙ্গিত দেয়? কে বলতে পারবে? ও তুমি বলতে পারবে? মিনা, কি বলছো তুমি? ইয়েলো লাইট জ্বললে আমরা তৈরি থাকবো চলার জন্য, চলবো না কিন্তু তৈরি থাকবো। একদম ঠিক। এই তো, বাহ, তোমরা তো খুব সুন্দর পারছো বলতে। তো ঠিক আছে, এখান থেকে আমি তোমাদের একটা কর্মপত্র দিচ্ছি। সেই কর্মপত্রটা তোমরা কি করবে বলো তো? বাড়ি থেকে তৈরি করে নিয়ে আসবে এবং যদি ভুল হয় আমি সেটাকে কি করবো বলো তো? সলভ করে দেবো। তোমরা এ কলাম এবং বি কলাম কি করবে? মেলাবে। দেখো আমি লিখছি ওয়েট। ওয়েট মানে কি বলো তো? ওয়েট মানে অপেক্ষা করা, ঠিক আছে। তারপরে লিখতেছি রেড। রেড মানে কি বলো তো? রেড মানে হলো লাল। গো, গো মানে কি বলো তো? গো মানে হলো যাওয়া। আর এখানে আমি লিখছি ইয়েলো। ইয়েলো মানে তো তোমরা জানো, গতদিন আমরা রং শিখেছি। ইয়েলো মানে হলুদ, হলুদ কালার। স্টপ, স্টপ মানে কি বলতো? থেমে যাওয়া। এবং গ্রিন, গ্রিন মানে তো সবুজ।
তোমরা গ্রিন আর সবুজ কিছু দেখেছো? কি বলো তো? গাছের পাতা সবুজ, হ্যাঁ ঠিক। আজকে এই পর্যন্তই, পরের দিন আমরা আরো বিস্তারিত আলোচনা করবো।